এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রত্যাশিত বদলি আবেদনের আজ শেষ দিন। গত ২১ আগস্ট থেকে অনলাইনে বদলি বিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছিল এবং এটি আজকে ২৭ আগস্ট ২০২৬ তারিখ রাত ১২টার মধ্যেই শেষ হচ্ছে। অনেকেই জানতে চাচ্ছেন যে শিক্ষক বদলির অনলাইন আবেদনের তারিখ বাড়ানো হবে কিনা? তো যেহেতু সফটওয়্যারে কোনো আবেদন সংক্রান্ত কোনো কারিগরি ত্রুটি নেই, বিধায় অনলাইনে আবেদনের তারিখ বাড়ানোর সম্ভাবনা খুবই কম। যদি কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো নির্দেশনা প্রদান করে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। বদলি সফটওয়্যারে কারিগরি ত্রুটি কম কেন? আসলে নীতিমালা অনুযায়ী সফটওয়্যারটা তৈরি হয়েছে। বিধায় নীতিমালাতে যেরকম উল্লেখ আছে সফটওয়্যারটিও কিন্তু সেভাবেই তৈরি করা হয়েছে বা ডেভেলপ করা হয়েছে। যদিও সংস্থার জটিলতার কারণে অনেক শিক্ষক অনেক দূর-দূরান্তে কর্মরত থেকেও তাদের নিজ এলাকায় বদলির জন্য অনলাইনে আবেদন করতে পারেনি। এদের অনেকেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসিতে বারবার যোগাযোগ করেছে। তো আজকে বৃহস্পতিবার এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বসার কথা থাকলেও আমরা অনলাইন থেকে যে বিষয়গুলো জানতে পারছি সেটি হচ্ছে বদলি আবেদনের সময় না বাড়ানোর পক্ষে মাওসি এবং টেলিটক তারা দ্রুত বদলি কার্যক্রমটি শুরু করতে চাচ্ছেন। কারণ এখনো আপকামিং রয়েছে ডিসেম্বরে আবারও বদলি বিজ্ঞপ্তি, বিশেষ গণবিজ্ঞপ্তি এবং ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি। সুতরাং তারা একটা কাজ নিয়ে যখন কালক্ষেপণ করবে দেখা যাবে পর্যায়ক্রমে অন্যান্য কাজগুলো বিলম্বিত হবে। তারপরেও এগুলো কিন্তু আমাদের ধারণা থেকে কথা। যদি কোনো কারণে সময়সীমা বর্ধিত করে বা কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো আপডেট তথ্য প্রদান করে, সেটি অবশ্যই আপনাদের সাথে আইসিটি কর্নার থেকে শেয়ার করার চেষ্টা করব। আমরা দেখেছি গতকাল পর্যন্ত ১২,৬৭৫ টি বদলির আবেদন অনলাইনে জমা হয়েছে। আজকে যেহেতু শেষ তারিখ সুতরাং আমরা ধারণা করছি প্রায় ১৫,০০০ বা তার কাছাকাছি আবেদন পৌঁছাবে। যদিও ৬২,০০০ শূন্য পদের বিপরীতে এই ১২ থেকে ১৫,০০০ আবেদন খুবই নগণ্য। কারণ সংস্থার জটিলতার কারণে অনেক শিক্ষক আবেদন করতে পারেনি। হয়তো তাদের আবেদনের সুযোগটা দিলে বদলি আবেদনের সংখ্যা আরো বাড়তো বলে আমরা মনে করি।